বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি 2025 সালের ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশন আজকের ভিডিওটিতে দেওয়া হবে। আমরা জানি এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রে গ্রামার অংশ থাকে 60 মার্ক এবং লিখিত অংশে থাকে 40 মার্ক। এই মিলিয়ে মোট 100 মার্কের প্রশ্ন হয়ে থাকে। এখানে গ্রামার অংশের কিছু ইম্পর্টেন্ট সাজেশন আকারে দেওয়া হচ্ছে। তার মধ্যে পার্ট এ যে গ্রামারগুলো থাকে তার মধ্যে এখানে যে 11টি গ্রামার লিস্ট দেওয়া আছে, মোট 60 মার্কের প্রশ্ন, 5, 11, 55 আর চেঞ্জিং সেন্টেন্সে 10 মার্ক। এই মিলিয়ে মোট হচ্ছে 60 মার্কের প্রশ্ন থাকে। পার্ট বি এ থাকবে এই 4টি প্রশ্ন, যেখানে হচ্ছে একটিতে 8 এবং বাকিগুলোতে 10 10 করে, আর শেষের কম্পোজিশনে থাকবে 12 মার্ক। এই মোট হচ্ছে 40 মার্ক। গ্রামারের জন্য ফিলিং উইথ ক্লুতে যেই অল্প কয়েকটি এখানে সাজেশন আকারে দেওয়া, মোট এখানে 8টি সাজেশন দেওয়া আছে। বোর্ডের 8টি সাজেশন বোর্ডের দেওয়া আছে এবং একটি বোর্ডের একাধিক প্রশ্ন দেওয়া আছে, যেমন বরিশাল বোর্ড 2020, সিলেট বোর্ড 2019, 23-24, চট্টগ্রাম বোর্ড 2020-24, আর কুমিল্লা বোর্ড 2023-24, যশোর বোর্ড 2023-24 এবং দিনাজপুর বোর্ড 2020 এবং 24, আর রাজশাহী বোর্ড 19-20-24, ঢাকা বোর্ড 17 এবং 20। এগুলো এখানে মোট বেশ কয়েকটি প্রশ্ন, প্রায় বলা যাচ্ছে সাজেশন আকারে গুরুত্বপূর্ণ এসএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য। 2 মার্কের জন্য উইদাউট ক্লুতে এখানে মোট 15টি দেওয়া আছে। বরিশাল বোর্ড, বিভিন্ন বোর্ডের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 3 এখানে মোট 20টি দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 4-এর জন্য মোট 20টি দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 5-এর জন্য মোট 18টি দেওয়া রয়েছে। কোশ্চেন নাম্বার 6 চেঞ্জিং সেন্টেন্সের জন্য মোট 20টি দেওয়া আছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স এ মোট 10 মার্ক থাকবে, তাই এই অংশটি ছাত্রছাত্রীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। 7 নম্বরে যেই কমপ্লিটিং সেন্টেন্স এর জন্য মোট 20টি সাজেশন আকারে দেওয়া হয়েছে। আর সাফিক্স প্রিফিক্স 8 নং প্রশ্নের জন্য মোট 27টি দেওয়া হয়েছে। তারপর 9 নম্বর ট্যাগ কোশ্চেনের জন্য মোট 22টি প্রশ্ন দেওয়া রয়েছে বিভিন্ন বোর্ড থেকে। আর 10 নম্বর যেই কোশ্চেন সেটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর, এখানে মোট 21টি সাজেশন দেওয়া হয়েছে। 11 নম্বর পাংচুয়েশন, এখানে মোট 16টি দেওয়া রয়েছে। এই ছিল গ্রামারের মোট 11টি প্রশ্ন এবং 11টি প্রশ্নের সাজেশন। বিভিন্ন বোর্ডের নাম উল্লেখ করা রয়েছে। আশা করব ছাত্রছাত্রীদের জন্য উপকৃত হবে এভাবে সাজেশন তৈরি করাতে। কম্পোজিশন রাইটিংয়ে সিভি উইথ কভার লেটার প্রশ্নগুলো এসে থাকে, সেগুলো বিভিন্ন টেস্ট পেপার থেকে, বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো পড়াশোনা করলে একটা ভালো প্রিপারেশন হয়ে যায়। তার মধ্যে থেকে এখানে সিভি রাইটিং উইথ কভার লেটারের কিছু 11টি সাজেশন দেওয়া হয়েছে এখানে বিভিন্ন বোর্ড বা বিভিন্ন স্কুলের গুরুত্বপূর্ণ স্কুলগুলো থেকে। 13 নম্বর প্রশ্ন ফর্মাল লেটার বা ইমেইল, এখানে মোট 2015 থেকে 24 সাল পর্যন্ত 28টি, এখান থেকে দেওয়া হয়েছে মাত্র 7টি দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন কমপ্লেইন লেটার দেওয়া রয়েছে 7টি এবং নোটিশ দেওয়া রয়েছে 7টি। আর 14 নম্বর প্রশ্ন প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ দেওয়া রয়েছে মোট ফার্স্ট পেপারের যে প্যারাগ্রাফ ওইগুলো সহ এখানে দেওয়া রয়েছে অল্প কিছু প্যারাগ্রাফ দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 13টি প্যারাগ্রাফ রয়েছে এখানে। আর এক্সট্রা সেকেন্ড পেপারের ডেডিকেটেড সেকেন্ড পেপারের জন্য মোট 5টি প্যারাগ্রাফ দেওয়া রয়েছে। আর 15 নম্বর প্রশ্ন কম্পোজিশন রাইটিংয়ের জন্য মোট 16টি দেওয়া হয়েছে এখানে এক একটি কম্পোজিশনের বিভিন্ন নাম হতে পারে, সেগুলো বিবেচনা করে মোট 16টি নাম এখানে সুন্দর করে দেওয়া রয়েছে, যেমন সায়েন্স ইন এভরিডে লাইফ, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, সিজন আই লাইক মোস্ট, দ্য গেম আই লাইক মোস্ট, দ্য জার্নি আই লাইক মোস্ট, মাই ফিউচার প্ল্যান অফ লাইফ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, students and social service, my favorite hobby, the importance of planning tree, recent flood in Bangladesh, population problem in Bangladesh, visit to place fair, visit to place historical interested, at his childhood memories, satellite TV channel and young generation.
এই ছিল কম্পোজিশন রাইটিংয়ের সাজেশন। আরও কিছু দেওয়া রয়েছে এখানে এক্সট্রা প্রিপারেশন নেওয়ার জন্য। আর কিছু বিভিন্ন স্কুলগুলো প্র্যাকটিস করতে হবে এখানে। মোট মোট 17টি স্কুল এবং বোর্ডের ঢাকা বোর্ডের মোট 17টি স্কুল, কুমিল্লা বোর্ডের মোট 10টি স্কুল, যশোর বোর্ডের মোট 7টি স্কুল, চট্টগ্রামের বোর্ডের মোট 7টি স্কুল এবং ময়মনসিংহ বোর্ডের মোট 6টি স্কুল, বরিশাল বোর্ডের 5টি ও দিনাজপুর বোর্ডের 5টি স্কুল মিলিয়ে এই সাজেশন তৈরি করা হয়েছে এবং সিলেট ও রাজশাহী বোর্ডের 7টি ও 6টি করে স্কুল দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো পড়লে আমার মনে হয় এসএসসি 2025 সালের জন্য ভালো একটি সাজেশন তৈরি হয়ে যায়। আশা করব ছাত্রছাত্রীদের জন্য সাজেশনটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।